রমজানের মধ্যে 12টা পর্যন্ত রোজা রাখি। পেটের ব্যথায় বাবু রে এমন কমর মরে, আই রোজা ভাঙতে বাধ্য হই। ও আপনি কান্দন ধরছেন, আই তো তাই কই বাবুরে, বাবু যে কান্দন দিছে আর তো মনে হইলো আর বাড়িটা কবরস্থান হয়ে গেছে। হ্যাঁ, তা আপনার এতই যদি কান্দনের শখ, আপনার বাপের বাড়ির যাই কান্দেন, আর বাড়িতে কান্দনের আপনার দরকারটা কি? হ্যাঁ, আপনারা কি বিয়ে করছি কান্দনের লাইন? তাহলে আপনি কিল্লাই বিয়ে করছেন? আপনারা আমি বিয়ে করছি আমার সেবা যত্ন করার জন্য। অমনি আমার সেবা যত্ন আজ পর্যন্ত করছেন নি। হ্যাঁ, গত ঈদে হলাউ কোরমা খাওয়ার পর একটু লুঙ্গি হিন্দি হুইছি খালি গায়ে, তখন আপনি আমার পাটা একটু টিপি দিয়েছিলেন, আর এক ঈদ চলে গেল, এর মধ্যে আপনি আর পা টিপছেন নি। এর মধ্যে আপনি জানেন আর কোমরের বিষে আর কোমর বিয়া হয়ে গেছে। মাইসের কাছে যাতে শরম না পাই এই জন্য সোজা হয়ে চলি। এই খবর আপনার রাখছেন? আরো বিয়া হইব আপনার কোমর। হ্যাঁ, মাইনসা আপনার বিচার করতে আসতো না, আল্লাহ আপনার বিচার করবো। আর বিচার আল্লাহ কেন করবো? কি অদ্ভুত কথা বলেন আপনি। আমি সব নিয়ম মতো করি। এই প্রত্যেক জুম্মায় আমি গোসল করি, যে আমরা চোখে সুরমা লাগাই, কাপড় চোপড়ে আতর লাগাই, টুপি লাগাই, নোয়া চড়তে বাইর হই। এমন সব লোক আসে, তারা জনসেবা চায় আমার কাছে, আমি জনসেবা তো অস্বীকার করতে পারি না। এরপরে রমজান আসে, রমজানের মধ্যে 12টা পর্যন্ত রোজা রাখি। পেটের ব্যথায় বাবু রে এমন কমর মরে, আই রোজা ভাঙতে বাধ্য হই। একটা মানুষেরা খাওয়াই দিই, হিসাব মতো চলি। আর আল্লাহ কেন ধরবো বলেন? আন্টি সোহে মোহে মিথ্যা কথা বলেন। আপনার উপর আল্লাহ ঠাড়া পারবো আপনার উপর। গজবের তো অন্ঠাটা হয়ে গেল কেন? আমি কি কইও, মাঝে মাঝে আমার ইচ্ছা করে একটা পুতা দি আপনার সুপার মধ্যে যেতে কটা বাড়ি মারতে পারতাম, আমি শান্তি পাইতাম। এত বক বক করছেন কেন আপনি? একজন ড্রাগ এডিক্টেড ছেলের পাশে আপনাকে মানায় না। আপনি যখন অ্যাডিক্টেড ছিলেন না তখনও একই কথাই বলতেন, আর এখন তো আপনি নেশাখোরের চূড়ান্ত। আপনি চলে যান। কেন? আমার সামনে ড্রাগ নিতে পারবেন না? লজ্জা না ভয়ে? অবশ্য নেশাখোরদের এ দুটোর একটাও থাকে না। আপনাকে আমি চলে যেতে বলেছি, চলে যান। মানুষ হিসেবে অনেক আগে আমি আপনার কাছ থেকে দূরে সরে গেছি, এখন আছি অ্যাডভোকেট হিসেবে। যদি অ্যারেস্ট হন, যাতে আবার ছাড়িয়ে নিতে পারি। লাভ নাই, আমি আপনার ফি দিতে পারবো না। আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন, ওটাই আমার ফি। আপনি এসব কেন করবেন? একদিন ভালোবেসে আপনি আমার হাত ধরেছিলেন। আমি আমার জীবনের প্রথম বৃষ্টিতে ভেজি আপনার সাথে, জীবনে প্রথম ভোরও দেখেছি আপনাকে নিয়ে। আমি আমার প্রথম লজ্জা, প্রথম স্পর্শ, প্রথম অভিমানকে সম্মান করতে চাই, বিশ্বাস করতে চাই।